সূরা বনী ইসরাঈলের শুরুতে এনেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, যদি কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটে, যদি কোনো আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা করতে হয়, সেই জায়গাতেও সুবহান শব্দ ব্যবহার করা হয়। বলেন কি শব্দ? সুবহান। তাহলে সূরা বনী ইসরাঈলের শুরুতে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ বলেছেন কি বলেন নাই? একদিকে আল্লাহ পাক পবিত্র এই কথার ঘোষণা, আরেকদিকে আল্লাহ পাক যে সামনে যে ঘটনাটা বর্ণনা করবেন, এটা কি নরমাল ঘটনা না আশ্চর্যজনক ঘটনা? মুসলমান ভাইরা, আমরা এই ঘটনাকে কিভাবে নিব, সেটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমার আপনার অন্তরের মধ্যে কেমন দৃষ্টিভঙ্গি, আপনারা প্রত্যেকেই সেই সম্পর্কে জানেন। আমি মনে করি যে মহান রব্বুল আলামিন তার হাবিবকে বানিয়েছেন, যে মহান রব্বুল আলামিন তার হাবিবের দ্বারা নবুয়তের দানকে সুসজ্জিত করেছেন, সেই হাবিবের দ্বারা যে অলৌকিক ঘটনা আল্লাহ পাক ঘটাইবেন, এই ঘটনাগুলোর মধ্য থেকে এমন একটি ঘটনা আল্লাহ পাক ঘটাইবেন, বলেন দেখি আলমে, সেই আলমে আযলের মধ্যে এমনকি লোহে মাহফুজের মধ্যে এই কথা লেখা আছে না নাই? আল্লাহ পাকের দরবারে এই কথা লেখা আছে, এবং এটা আল্লাহ পাকের কাছে কি একটা তাজ্জুবের ঘটনা, এটা আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শব্দ ব্যবহার করেছেন? সুবহান। এখন তো আমরা কি বলি, কোন আশ্চর্য জিনিস দেখলে, কোন তাজ্জুবের জিনিস দেখলে আমরা বলি ওয়াও, বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? যারা ইংরেজিতে কি দেয়, লেকচার দেয়, হ্যাঁ, অনেকে কি সুবহানাল্লাহ পরিবর্তে কি বলে? এটা কি, এটা ইসলামী শিক্ষা না, তাজ্জুবের জিনিস। পাহাড় পর্বত সমুদ্র এরকম আল্লাহ পাকের যে মাখলুকাত এই দুনিয়ার মধ্যে রয়েছে, এগুলা দেখলে যে তাজ্জুবের জিনিস হয়, এগুলা দেখলে কি বলতে হবে? এখন যদি গান, যেমন গান বাজনা হয় কি হয় না, এবং মেয়েরা নাচ গান করে কি করে না, তখন বলে কি নাউজুবিল্লাহ তো বলে না, ওয়াও বলে, কি বলে? এটা ইসলামী শিক্ষা না। আমরা দেখেন মুসলমান, মুসলিম আল্লাহর ঘর, মুসলিমের ভিতরে ইসলামের কথাই হবে। আবার এর আলোকে নিজের জীবনকে সুন্দর করার জন্য আমরা সকলে কি করবো? চেষ্টা করব। এর দ্বারাই তো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবী শিক্ষা, নবুয়তের শিক্ষা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিয়ামত পর্যন্ত এই আলোচনার মাধ্যমে, আমলের মাধ্যমে বাকি থাকবে কি থাকবে? মুসলমান ভাইয়েরা, এই ইসরার ঘটনা, মেরাজের ঘটনা, বলেন তো দেখি আল্লাহর কাছে নরমাল ঘটনা না তাজ্জুবের ঘটনা, আশ্চর্যজনক ঘটনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই মহান সত্তা যিনি তার গোলামকে বিআবদিহি, আব্দুল মানে কি? কথা বলে, আব্দুল মানে কি? দাস পরিচয় দেওয়া, নিজেকে দাস হিসেবে পরিচয় দেওয়া, এটাই আল্লাহ পাকের কাছে কি গ্রহণযোগ্য। আমি সেই, হ্যাঁ, অনেক নানান ধরনের কথা, এগুলা না বলে সরাসরি কথা বলা যে আমি আল্লাহ পাকের কি, আমি কার গোলাম। অনেক ভাই কি কথায় কথা চলে আসে, অনেক ভাইকে যখন জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, কি আছেন, আপনারা তো অনেকে জিজ্ঞাসা করেন, কি করেন না? বলেন দেখি, সহজ কথাটা বলে না, কি বলে নাই? আলহামদুলিল্লাহ, এই কথাটা কি বলতে না।
না মরিয়ে কি আছে, বেঁচে আছে, আল্লাহ মোটামুটি আছে, বলে কি বলে। আর আমি যখন হিন্দুস্তানে ছিলাম, ভারতে, এক মুসলিমকে আমি জিজ্ঞাসা করছি, ভাই আপ কেসা है? আর ইয়ার আপ কেসা है, ইয়ার মানে কি বন্ধু, ওখানে বলে আর ইয়ার আপ কেসা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিভাবে উত্তর দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। আর আমরা একেবারে সব জায়গায় কি করে ভ্রমণ করে এসে এরপরে শেষে বলি কি বলেন তো দেখি, দোয়া করার যখন কোনো দোয়ার প্রয়োজন হয়, আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন বা মুসিবতের মধ্যে পড়েন, বলেন দেখি সর্বপ্রথম কার কাছে আসা দরকার? আল্লাহ। উসিলাকে উসিলাকে ইমাম সাহেব, উসিলাকে ইমাম সাহেব, এখানে আসা দরকার। কিন্তু আমরা দুনিয়া বিভিন্ন জায়গাতে ঘুরে এসে সর্বশেষ কার কাছে? আমার কাছে অনেকে বলে অনেক জায়গায় গেছি, এখন সর্বশেষ আপনি যদি বুঝেন কোনো কাজ নেই না। মুসলমানের তো এরকম কর্মকাণ্ড হতে পারে না। মুসলমান সকালবেলা যখন উঠবে, আল্লাহর কি বিধান এটা কি করবে? পালন। এভাবে ধীরে ধীরে সামনে অগ্রসর হতে থাকবে, সামনে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত। এভাবে সে কি করবে? আল্লাহ পাকের বিধান, নবীর তরিকাকে ফলো করবে। নবীর তরিকা হলো এবং আল্লাহ পাকের বিধান হলো নেয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে দেখাইছেন, ওই কওলি মৌখিক শুকরিয়া হচ্ছে যখন কোন নেয়ামত আমরা পাবো তখন আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো ভাই? আর আমলগত শুকরিয়া কি? আমলের শুকরিয়া কি? ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুখে তো জবাব দিব, আমাদের অনেক ভাই জবাব দেয় না। অনেক ভাইয়েরা কি, অথচ আযানের পরে দোয়া আছে না নেই? দোয়া আছে। আযানের বাক্যগুলো যখন মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করবে, যারা আযানের বাক্যগুলো শুনবে, বলেন দেখি সেই শোনার পরে তার জবাব দেওয়ার তরিকা ইসলামের মধ্যে আছে না নেই? সেটা হলো কওলি, মৌখিক। আর এই আযানের মুখ্য উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহ পাকের দাসীরা, যারা দাস হয়েছে, গোলাম হয়েছে, তারা যাতে তাদের কর্ম থেকে আলাদা হয়ে কোথায় চলে আসে। অনেক ভাই দেখবেন যে যখন ইমাম সাহেব যখন কি করবে, মুয়াজ্জিন সাহেব যখন কি করবে, একামত দিবে, ইমাম সাহেব যখন দাঁড়াইবে, তখন অনেকে দৌড়িয়ে আসে কি আসে না? আজকে বলে দেই, অনেক রিপোর্ট আমার কাছে আছে। আমার তো দুই চোখ না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চক্ষু কয়টি? আমার নবীজি সামনের দিক দিয়ে দেখতেন, আবার পিছনের দিক দিয়ে দেখতেন। বলেন তো দেখি, এই যোগ্যতা দেখার যোগ্যতা আমার নবীকে দিয়েছেন কে? অনেক রিপোর্ট আমার কাছে আসে যে অনেক ভাই দৌড়িয়ে এসে আল্লাহু আকবার বলে না, কিন্তু হাত উঠাটাকে জরুরি মনে করে আল্লাহু আকবার না বলে কোথায় ঢুকে যায়? নামাজে রুকুতে চলে। মুসলমান ভাইরা, মাসালা পরিষ্কার। আপনি যদি আল্লাহু আকবার না বলেন, কিন্তু তার আল্লাহু আকবার বলেন নাই, হাত উঠাইছেন, আপনি ইমাম সাহেব যদি কাবার ঘরেও হয়, মসজিদে হারামে হয়, আপনি ইমাম সাহেবদের সাথে নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হন নাই। আর যদি আপনি আল্লাহু আকবার বলেছেন কিন্তু হাত উঠান নাই, আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররা 60টি মাসালা জানে, সেই মাসালার মধ্যে একটি মাসালা হচ্ছে আল্লাহু আকবার বলা হলো ফরজ, আর হাত উঠানো কি সুন্নাত। কারণ হাত
হলো কি সুন্নাত। এই হাত হলো সুন্নাত। আপনি যদি হাত না উঠান কিন্তু কি বলেছেন আল্লাহু আকবার বলেছেন, আপনি ইমাম সাহেবের সাথে কি হয়ে গেলেন? এই ভুলটা অনেকে করে না। আবার অনেকে যদি এরকম পাওয়া যাবে, যদি কারো ভুল ধরে যায় যে আমি তো 1 টাকা পাই নাই, উনি যে তারপরও তারা বোঝা যায় তিনি কি 1 টাকা পান, পাশের লোক 1 টাকা পায় নাই, তারপরে যে লোকটা আছে সে কি 1 টাকা পাবে? পাবে না। তাকে বলতেছেন ভাই আপনি তো 1 টাকা পান নাই, কিন্তু সে তার দিক তার কথা না মেনে তার সাথে কি করে? তর্ক করে, ঝগড়া করে। আসলে নেই আপনি যে তার সাথে ঝগড়া করলেন, আপনার 1 টাকা হলো না, বলেন দেখি আপনি কি ওই ব্যক্তির ক্ষতি করছেন না আপনার নিজের ক্ষতি আপনি নিজে করছেন? মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিতে কি করতেন? সম্মানজনক সম্মান মনে করতেন, সম্মানজনক মনে করতেন যে আমি গোলাম। আমি কি গোলাম? বলেন আমি কার গোলাম? আপনারা সমস্ত নবীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পিছে হাঁটতেন। কার পিছনে? সাহাবায়ে কেরামের পিছনে। সাহাবায়ে কেরাম বলতেন নবী গো আপনি বলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি পিছনে কেন হাঁটবেন? সাহাবীদের প্রশ্নের উত্তরে নবী বলছেন সাহাবীরা রে তোমরা হলে আমার সাহাবী, যদি তোমরা আমার পিছনে হাঁটো তোমাদের জুতার আওয়াজ আমার কানে আসবে, আমার ভিতরে একটা ভাব চলে আসবে যে আমার পিছনে অনেক কি অনেক ভাব চলে আসবে। এই ভাবকে খতম করার জন্য আমি মাঝে মাঝে তোমাদের পিছনে কি মুসলমান ভাইরা, আমার নবীজি মাঝে মাঝে গাধার উপর সাওয়ার হইতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন নবী আপনি ঘোড়ার উপর সাওয়ার হলেন, আপনি গাধার উপর? আমাদের দেশে তো হুকুম আছে এটা কি গাধার কি কানটা কি হয়? গাধার কান বড় না? আপনাকে দেখছেন কি দেখবে? আমি রাজস্থানে দেখেছিলাম, রাজস্থানের মধ্যে গাধা দেখছি যে তার কান কি, আমাদের উত্তরের ক্লাসের মধ্যে বলতেন যে গাধার কান কি বড়। আমি এই গাধার কান আমার দেখার সুযোগ কোথায়? মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপর সাওয়ার হইতেন যাতে অহংকার না আসে। কি না আসে? যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার নবীর যে সিফতটা উল্লেখ করেছেন সেই সিফতটা হচ্ছে গোলামের সিফত। কিসের সিফত? গোলামের সিফত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে সমস্ত গুণের মধ্যে নাম্বার 1 গুণ হচ্ছে নবী রাসূল। নবী কি রাসূল। আর এরপরে যত গুণ আছে সমস্ত গুণের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে আমার নবী আল্লাহ পাকের গোলাম। কার গোলাম? ওই দিন খালি ভাইরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাযী আসরা বিআবদি, যিনি তার গোলামকে নিয়ে গিয়েছিলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, ওই মসজিদে আকসাটা কেমন? ওই মসজিদে আকসার চতুর্পাশে মহান রব্বুল আলামিন বরকতের চাদর বিছিয়ে রেখেছে। কিসের চাদর? আল্লাযী বারাকনা হাওলা। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই দুনিয়ার মধ্যে একজন বরকতি মানুষ আসবে, স্বয়ং সম্পূর্ণ মানুষ আসবে, কামেলে মুকাম্মাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আসবে। একটা হচ্ছে আল্লাহ পাকের হাবিব, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের খলিল।
ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান ভাইরা, হাবিবুল্লাহ কাকে বলে আর খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ বলে খলিলুল্লাহ কাজ করে আল্লাহকে খুশি করার জন্য, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ পাক এমন এমন কাজ করেন যাতে তার হাবিব মুহাম্মদ খুশি হয়ে যায়। এমন একজন হাবিব পাইছি, লিডার পাইছি, আর আমরা মুসলমান কোন লিডারই খুশি করতে বেড়াইতেছি। কথা বলে কামেল মুকাম্মাল, যিনি মাসুম, যিনি এই জগতে 23 বছর জিন্দগিতে এই জগতের মধ্যে বিপ্লব করাইছেন। মাইকেল দাহানদের কিতাবের মধ্যে একজন খ্রিস্টান সর্বপ্রথম যার জীবন দিয়ে তার বই শুরু করেছেন, সেই ব্যক্তির নাম চিল্লাইয়া বলবেন, মহব্বতের সাথে বলবেন, স্বয়ং সম্পূর্ণ লিডার, সেই মহামানবের নাম কি? জনাবে মুহাম্মদুর জনাবে মুহাম্মদুর। এবং তো লিডারের কোনো কি নাই, কথা নাই, লিডারের কোনো কি নাই, অভাব নাই। মুসলমান ভাইয়েরা, যত অসম্পূর্ণ লিডারের পিছনে দৌড়াইবেন, জোতা মারি খাইবেন, লাঠি মারা খাইবেন, বিভিন্ন জায়গাতে অপমান হবেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি স্বয়ং সম্পূর্ণ লিডার ছিলেন, তার লিডারশিপ যখন গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আমি কসম করে বলতে পারি, এই মেহরাব থেকে আমি বলতে পারি, এই মিম্বরে বসে বলতে পারি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে যেভাবে ইজ্জত দিয়েছেন, আমাকেও আপনাকেও সকলকে সেভাবে ইজ্জত দিবেন। বিশ্বাস করেননি? কথা বল, বিশ্বাস করেন? মসজিদের ইমাম সাহেব দিলেন না? কত লাগে? মসজিদের ইমাম সাহেব দিলেন না? মুসলমান ভাইয়েরা, খালি জানাবেন নামাজ, ঈদের নামাজ আর মানুষ মারা গেলে বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ানো, এগুলো ইমাম সাহেবের কাম, এগুলো ইমাম সাহেবের কাম, এগুলো আপনারাই করছেন। আবার আমাদের মতো কিছু অসৎ আলেমও আছে, কিছু দুষ্ট আলেমও আছে না নাই? এই বেদাত করে করে আপনাদেরকে বেদাতের পথে চালিয়ে গেছেন। বলেন, আপনারা যে বেদাত করতেছেন, এর একটা অংশ, এই গুনাহের একটা অংশ সেই আলেমের পাবে কি পাবে না? আমার ভিতরে এই ভয় আছে না? কথা বলার ভয় আছে না? আছে। এই জন্য লিডারের একেবারে সংকীর্ণ করতে করতে মেহরাবে ঢুকে দিচ্ছেন। আবার এই মেহরাবের মধ্যে লিডার একটু কথা বলবে, শুদ্ধ কথা, বিশুদ্ধ কথা, সঠিক লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মদিনার মধ্যে ইসলাম স্টেট কায়েম করে গেছেন, এই কথাগুলা বলা, এগুলা কি সত্যিকার অর্থে নবীজির শিক্ষা? এগুলা করার দায়িত্ব, বলার দায়িত্ব আমার আছে না নাই? আছে। এখানে আনতে এখানে নিয়ে আসেছেন, তো এখানে আসার পরেও কোনো কি নাই, স্বাধীনতা নাই। বলেন দেখি, এটা কি শুধু কি এই মসজিদের কথা বললাম, না বিভিন্ন মসজিদে হইতেছে? আমার কি শুধু এই মসজিদকে সামনে কথা বলা, না বাংলাদেশের মধ্যে কোথায় কি হচ্ছে এগুলা মানুষের সামনে তুলে ধরা, এটা আমার জিম্মাদারি আছে না নাই? আপনার আমু মসজিদ এগুলো নেই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আন্তর্জাতিক নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বাক্যে আসমানি আকর্ষণে দণ্ড করেছেন। একটু কোরআনের কথা আপনাদের সামনে উপস্থাপন করি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নবী ছিলেন। বলেন দেখি, তার ওয়ারিস যারা আছে উলামায়ে কেরাম, তারা কি আন্তর্জাতিক ওয়ারিস কি ওয়ারিস না? কথা ওয়ারিস কি ওয়ারিস না?